হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, ডিম এবং আলুর ঝোল। অনেকে তো অনেকভাবে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখেছেন। তো এভাবে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন একবার। এভাবে রান্না করে খাওয়াটা অনেক মজার হয়। আমরা প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা এখন ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ডিমের খোসাগুলি ছাড়ানো হয়ে গেলে আমরা পরে চলে যাব এটি ভাজার জন্য। নিয়ে নিলাম আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো আলু কেটে নিতে পারেন। আমার এভাবে ভালো লাগলো তাই এভাবেই কেটে নিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চিমটি লবণ। এগুলোকে আমি হাতে ম্যারিনেট করে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। গরম হওয়ার পর ডিমগুলো দিয়ে দিলাম ধাপে ধাপে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। একটি প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিব। তারপরে তেলটা গরম হলে দিয়ে দিব আলুটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়োটা দেওয়াটা যাতে আলুটা ভাজলে যেন সুন্দর একটা কালার আসে, তার জন্য হলুদটা দিয়ে দিলাম। ঢেকে দিয়ে দিব। ঢাকনাটা উঠে এখন একটা নাড়াচাড়া করে দিব যাতে তলানিতে লেগে না যায়। আলুগুলো ভাজার এক পর্যায়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে আমরা এটাকে আবারও নেড়ে চেড়ে দিব। তারপর এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে আমরা নাড়াচাড়া দিয়ে এতে দিয়ে দিব রসুন আর আদা বাটা। দিয়ে দিলাম ধনিয়া এবং জিরা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম এতে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেরকমই দিবেন। আমি যেহেতু ঝাল একটু কমই পছন্দ করি তাই পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণটা আপনাদের ইচ্ছে মতো লবণ। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে আমি এখন মশলাগুলো আর আলুগুলোকে ভালো করে ভেজে নিব। মশলাগুলো থেকে যেন কাঁচা গন্ধ বের হয়ে যায়। এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার আগ পর্যন্ত। এই যে দেখুন ফ্রেন্ডস, আমার রান্নাটা বলক এসে গিয়েছে। বলক আসার পর এক পর্যায়ে আমি এখন দিয়ে দিব ডিমগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। ডিমগুলো কেটে নেওয়ার কারণ যে এভাবে আগে থেকে যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে কি কুসুমগুলো বের হয়ে যায়, তখন ডিমটা খেতে আর ভালো লাগে না। আর এভাবে ডিমটা কেটে দেওয়ার ফলে ডিমের যে সুন্দর একটা ফ্লেভার আছে বা সুঘ্রাণ আছে, ওই ঘ্রাণটা দেখা যায় কি যে তরকারির সাথে মিশে যায়, তখন তরকারিটা খেতে অনেক মজা এবং অনেক সুস্বাদু হয়। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। তারপরে এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কিছুক্ষণ বলক আসার পরে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আপনারা চাইলে আমি এটা একদিন দেখিয়ে দিব। আর আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।